নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো ভদ্রভাবে ধুয়ে দিলেন একজন মুসলিম ব্যক্তি। আগে আপনারা ভিডিওটা দেখুন, তারপরে আপনাদের আমি বিস্তারিত বলছি। বলে বাপরে বাপ, আমাদের দিদি যে এত নাটক জানেন, হ্যাঁ এটা আমরা জানতাম নি। আমরা জানি বেটা ছেলেরাই নাটক করে, তো আমাদের দিদিমণি এত নাটক করতেন আমরা জানতাম নি। তো যাই হোক, একটা আমাদের দেশের ক্ষমতামান উনি একটা ক্ষমতা পেয়েছেন, তো ক্ষমতাটা কোথায় কি প্রয়োগ করতে হবে উনি খুব ভালোভাবে জানেন, কোন জায়গাটা কোন ক্ষমতাটা কখন প্রয়োগ করলে আমাকে মানুষ চাইবেন। আর উনি তো হচ্ছে বহুরূপী। আমি যদি আপনি কি জাতি আমি জানি না, আমি এই টুপিটা মাথায় দিয়ে যদি একটা মন্দিরে যে ঘন্টাটা লাড়া দিই, তাহলে কিন্তু জানতে হবে আমার উদ্দেশ্য কিন্তু খারাপ আছে, এটা সবাই জানবেন। আমি তো মুসলমান, আমি টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো, আমি একটা মন্দিরে যে ঘন্টা লাড়া দেবো কেন? দিদি আমি বলছি, দিদি আমাদের মুসলিম ধর্মর কি জানে? ও এসে ঘুমটাটা দিয়ে সারাদিন আমরা শুকিয়ে থেকে রোজা রেখে ইফতারের মজা ও কি জানে? তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, এটুকু বুঝতে পারছেন যে মুসলিমদের জন্য ভালো কাজ আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তো করেনি, তার সাথে মুসলিমদেরকে কিভাবে খারাপ করা যায় এবং মুসলিমদের প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েকে দেখুন, তাদেরকে অশিক্ষিত করে রেখেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদেরকে কিছু টাকা দিচ্ছে এবং তাদেরকে বলছে যে তোমরা যারা বিরোধী রয়েছে তাদের মধ্যে যদি হিন্দু থাকে, বিশেষ করে হিন্দুদের, তোমরা তাদের সাথে লড়ো এবং যে করে হোক তৃণমূল কংগ্রেসকে জেতাও। এটাও কিন্তু আমরা দেখে আসছি 2011 সালের পর থেকে, যে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা লড়াই করে তারা কিন্তু 90% হচ্ছে মুসলিম ব্যক্তি এবং তারা নিজের জান প্রাণ দিয়ে লড়াই করে এই দলটাকে টিকিয়ে রেখেছে। তার কারণ তারা বহুত রকমভাবে মুসলিম যারা ব্যক্তিরা রয়েছেন, যারা টিএমসি করেন, আপনারা দেখবেন প্রচুর খারাপ কাজ করছে কিন্তু তাদের কোনো শাস্তি হয় না, প্রচুর উদাহরণ রয়েছে। আর এই মুসলিম বাড়ির ছেলে মেয়েদেরকে দেখবেন, তারা কিন্তু মানে প্রত্যেকটাই ছেলে মেয়ে কিন্তু বেশিরভাগ অশিক্ষিত হয়ে থেকে যাচ্ছে। তার কারণ তারা তো পড়াশোনা করেনি, কোনো দিন পাঠায় না স্কুলে। প্রত্যেকটা বাড়িতে মানে মুসলিমদেরকে কিভাবে ব্যবহার করছে এই রাজ্যের রাজ্য সরকার, সেটা আপনারা মানে এই রাজ্যের এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা মানুষ জেনে গেছে। এর আগে আপনারা অবশ্যই জানেন যে পশ্চিমবঙ্গে যখনই কোনো ঘটনা ঘটেছে তার দায় কিন্তু মুখ্যমন্ত্রী চাপানোর চেষ্টা করেছেন, বিশেষ করে বিজেপির ঘাড়ে। যেহেতু বিরোধী দল বিজেপি রয়েছে, সিপিএম অনেকটা দূরে রয়েছে, তো তবুও তিনি সিপিএমকেও আক্রমণ করেন, তিনি করেন না এমনটা নয়, কিন্তু তিনি বরাবরই আক্রমণ করে এসেছেন বিজেপিকে এবং বলেছে যে বিজেপি নাকি এই রাজ্যের খারাপ চায়। মানে এটুকু আমরা বুঝতে পারছি যে এই রাজ্যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে চাইছে তা কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের থেকে কোনো অংশে কম নয়। যারা ভাবছেন যে আমরা তো তৃণমূল করি, আমাদের কী হবে, আমাদের হাতে তো ক্ষমতা রয়েছে, বাংলাদেশের দিকে তাকিয়ে থাকুন, সেখানে কিন্তু শেখ হাসিনা তিনি একজন মুসলিম মহিলা এবং তার যারা অনুগামী রয়েছেন তারাও কিন্তু মুসলিম। অথচ সেই দলকে তুলে দেওয়ার জন্য যারা মারামারি করলো, যারা মানে পুরো একদম শেষ করে দিল, তারাও কিন্তু মুসলিম। প্রত্যেকটা মুসলিম কান্ট্রি আপনি হিসাব করে দেখুন, কোথাও কিন্তু কেউ ভালো নেই। এই দেশে যারা রাষ্ট্রবাদী মুসলিম রয়েছেন, যারা জানে যে হ্যাঁ এই